এবার এই আব্দুল্লাহ ইবনে উবাই যেই দিন মৃত্যুবরণ করলো, নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আব্দুল্লাহ এসে বলল, ওগো নবীজি, আমার বাবা মারা গিয়েছে, আমার বাবার জন্য আপনার কাছে আমি 3টা দাবি নিয়ে এসেছি। ওগো নবীজি, প্রথম নাম্বার দাবি, আপনার গায়ের জুব্বা মুবারক দিয়ে আমার বাবাকে দাফন করাবো, কারণ আপনার জুব্বার মধ্যে নূর আছে। যেরকম সুবহানাল্লাহ, নবুয়তের নূর আপনার শরীরের মধ্যে রয়েছে। এই যে নূর আপনার জুব্বার মধ্যে লেগেছে, এই জুব্বা পরায় যদি আমার বাবাকে কবরে দাফন করি, তাহলে আমি আশা করি আমার বাবার কবরের আযাবটা মাফ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ রাসূলের কাছে 1 নাম্বার দাবি করলো, আপনার গায়ের জুব্বাটা দিবেন। 2 নাম্বার, আমার বাবার জানাজা নামাজ আপনি নিজে পড়াবেন। আর 3 নাম্বার, আমার বাবাকে কবরে দাফন করার আগে আপনি কবরের মধ্যে একবার শুয়ে একটা গোড়া দিবেন, যেন আপনার শরীরের নূর কবরের মধ্যে লেগে যায়। আব্দুল্লাহর চিন্তা ছিল, যদি নূর নবী কবরের মধ্যে একবার নামে, তার শরীরের স্পর্শ কবরের মধ্যে লেগে যায়, কবরের নূর আলোকিত হয়ে যাবে, আমার বাবার কবরে কোনো আযাব হবে না। এই চিন্তা ফিকির করে আব্দুল্লাহ রাসূলের কাছে 3টা দাবি করলো। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, নবীজি রাজি হয়ে গেলেন। বললেন, যাও তোমার বাবার দাফন কাফনের ব্যবস্থা করো, জানাজার সময় যখন হয়ে যাবে আমার কাছে চলে আসবা, আমাকে ডাকবা, আমি অবশ্যই তোমার বাবার জানাজা নামাজ আদায়ের জন্য প্রস্তুত আছি। খেলাটা কি দেখেন, নবীজি, দয়ার নবী যেহেতু রাজি হয়ে গেছে, আল্লাহ কিন্তু রাজি হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি রাজি হয়ে গেল, পিছন দিক থেকে আরেকজন হযরত উমর, রাসূলুল্লাহর বিশ্বস্ত সাহাবী, এই উমর রাজি হয় নাই। উমর পিছন দিক থেকে রাসূলুল্লাহর জামা টেনে ধরে বলতেছে, ওগো নবীজি, এই লোকটা ইসলামের ঘোর শত্রু, যত বিপদ আপদ মুসলমানদের উপরে এসেছে এই লোকটার কারণে এসেছে। এই লোকটার কারণে আপনার দান মুবারক শহীদ হয়েছে, এই লোকটার কারণে আপনার মাথা ফেটে গিয়েছে, এই লোকটার কারণে আপনি মানুষের কাছে অনেক নির্যাতন সহ্য করেছেন, এই লোকটা ইসলামের এত বড় ক্ষতি করেছে। ও নবী, আপনার কাছে অনুরোধ জানাই নবী গো, এই লোকটার জানাজা নামাজ আপনি করতে যাবেন না। নবীজি বললেন, উমর রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে এখনো নিষেধ করে নাই, আল্লাহ পাক তো এখন আমাকে কিছুই বলে নাই, সুতরাং আমি জানাজা করার জন্য প্রস্তুত। উমর মনে মনে চাচ্ছে যে এই মুহূর্তে আয়াত নাজিল হোক, আল্লাহ তাকে নিষেধ করুক। উমর মনে মনে চেয়েছে, কেমন নবীর সাহাবীরা খেয়াল করেন, উমর মনে মনে চেয়েছে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হোক। কিছুক্ষণের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহু আকবার। ওগো নবী, ওগো রাসূল, একবার দুইবার না, তুমি যদি এই লোকটার জন্য 70-এর অধিক বার দোয়া করো, তাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটার দোয়া তোমার কাছ থেকে কবুল করব না। কেমন নবী জানেন নাকি? যে নবী আকাশের দিকে ইশারা করলে, এই আঙ্গুল দিয়ে যদি ইশারা করে 4টা 2টা টুকরা হয়ে যায়, সুবহানাল্লাহ। যে নবী মনে মনে যদি কাবা শরীফ পরিবর্তনের চিন্তা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফ পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। যে নবী একবার যদি বলে না, সেটা হারাম হয়ে যায়। যে নবী হ্যাঁ বললে শরীয়তে জায়েজ হয়ে যায়। এমন নবী আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ কোনো দোয়া বিফল করে দেয় না, সব দোয়া কবুল করে নেয়। এই নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছে, ওগো নবীজি,
একবার দুইবার না, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০-এর অধিক বার যদি তুমি ওই লোকটার জন্য দোয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করব না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতেছে, নবী গো, একবার দুইবার না, তুমি যদি ৭০-এর অধিক বারো ওর জন্য দোয়া করো, তাও তোমার দোয়া কবুল করা হবে না। এই পর্যন্তই কিন্তু কথা শেষ না। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। ও নবী, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, হে নবী, তাদের কেউ যদি মরে যায়, মাতা আবাদান, কেউ যদি মারা যায়, ওয়ালা তুসাল্লি, হে নবী খবরদার তুমি তার জন্য নামাজ পড়বা না। মানে হে নবী, তার জানাজা নামাজ তুমি আদায় করবা না। নির্দেশ কার? আরো জোরে বলেন আর একবার। আল্লাহ নির্দেশ দিলেন, নবী গো, ওই মুনাফিকদের মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, তার জন্য একবার দুইবার না, ৭০-এর অধিক বার দোয়া করলে দোয়া কবুল করা হবে না। আবার যদি নবী তার জন্য তুমি নামাজও পড়বা না, অর্থাৎ জানাজা নামাজ আদায় করবা না। এরপরে আল্লাহ বলতেছে, তাদের কবরের পাশে দাঁড়াবা না এবং তাদের জন্য দোয়াও করবা না, অর্থাৎ কবর জিয়ারত করতেও আল্লাহ নিষেধ করতেছে।